অনেক অনেক পুরাতন, আমার বাবারাও বলতে পারেনি কতদিনের মন্দির। তো প্রথম যে থানা বা পুলিশ স্টেশন মান্দা মন্দিরে প্রবেশ করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি রসুল হোসেন আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ঠাকুরমান্দা বাজার, থানা মান্দা, জেলা নওগাঁ। তো চলুন একসাথে এই মন্দিরের সকল সৌন্দর্য উপভোগ করা যাক এবং এ বিষয়ে কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকল কিছু আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। মন্দিরটি নিজ এলাকায় হয় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা মোটরসাইকেল যোগে এখানে আসতে পারছি এবং আপনাদের দেখানোর মতো আমাদের সুযোগ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমরা ভেবেছিলাম এখানে আজকে মেলা হচ্ছে, কিন্তু না, আমরা এটা ভুল ভেবেছিলাম, কারণ এই মেলাটি গতকাল শেষ হয়ে গেছে। তো তারপরেও আমাদের অনেক ভালো লাগছে এখানে আসতে পেরেছি। তাই দর্শকবৃন্দ, আমরা এই মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছে কিছু ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করতেছি। তো পুরোহিত মশাই, আপনি কি জানেন এই বিষয়ে একটু যদি জানাতেন আমার দর্শক। আমি জানি এই মন্দিরটা অতি পুরাতন, অনেক পুরাতন, অনেক অনেক পুরাতন, আমার বাবারাও বলতে পারেনি কতদিনের মন্দির। তো তার মানে এটা হচ্ছে 400-500 বছরের 500 পুরাতন। বছরের অতীত। এখানে যে মেলা হয় অনেক লোকজন আসে, শুনেছি যে ভারত থেকেও নাকি আসে লোক। হ্যাঁ, ভারত থেকেও লোক আছে এখানে। আচ্ছা, এই মেলাটা কতদিনের পুরাতন? ওই যে আমল থেকে মন্দিরটা তৈরি, সেই আমল থেকেই মেলা। মানে 400-500 বা 300 বছর হ্যাঁ, মিনিমাম, সেটাই। এরকম থেকে এটা মানে মেলাও হচ্ছে, মন্দিরও। আর এটা তো আর নিত্য নতুন অনুষ্ঠান নয়, চিরন্তন অনুষ্ঠান। এটা রামনবমী প্রতি বছর হয়, প্রতি বছরই হয়। কালকে যেটা হয়েছে এটা কি মানে শেষ নাকি আরো কয়দিন পর আবার আগামী বৃহস্পতিবার আবার হবে? আচ্ছা, আচ্ছা, এখানে সেই তেমন দূর থেকে লোক আসবে না, কালকে দূর দূরান্তের থেকে। ও আচ্ছা, যেটা কালকে হয়ে গেছে সেটা অনেক দূর থেকে আসছে। আর যে সামনে যেটা হচ্ছে এলাকা, বৃহস্পতিবারে যেটা হবে রাজশাহী, নওগাঁ, বগুড়া এগুলাই লোক আসবে, আর বেশি লোক আসবে না। আচ্ছা, আর আমরা জেনেছি যে ওই যে ভারতের অযোধ্যার রাম মন্দিরের পরের দ্বিতীয় স্থান নাকি এই মন্দির পায়। এটা কি স্থানীয়? এটাই, এটা মানে ভারতের একটা মন্দির, ওটা কি অযোধ্যার মন্দির? অযোধ্যা রাম মন্দির, এটাও রাম মন্দির, এটাও রাম মন্দির, মানে ওইটার পরের এটা স্থান। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ এই বিষয়ে জানানোর জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আমাদের মান্দা থানার সর্বপ্রথম যে থানা বা পুলিশ স্টেশন, সেখানে আমরা, এটা এখন ধ্বংসস্তূপ। এখানে কোনো থানার কার্যক্রম হয় না, আপনারা দেখতেই পারতেছেন। আমাদের নতুন থানা তৈরি হয়েছে, তবে প্রথম যে থানা মান্দাতে অবস্থিত হয়েছিল পুলিশ স্টেশন, সেটা হচ্ছে আমার পিছনে যেটা আছে এইটাই। আর এটাই ঠাকুরমান্দা বাজারে অবস্থিত। মন্দির দেখার সাথে সাথে আমাদের শত বছরের ঐতিহ্য মান্দা থানা আমরা দেখতে পারলাম এবং এখানে যে দোকানগুলো এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, মহিলারা কেনাকাটা করছে এবং খাবারের অনেক দোকান আছে। পরে শেষবেলা আমরা চা খেলাম এবং এখান থেকে বিদায় নিলাম।